পৌঁছে দিতে পারি আপনাকে। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রীতি, লিও দ্য গ্রেট রাইটার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই যে সকালে লিও লিলি আর তোমাদের দাদার খাবার রেডি করতে করতে আমি আমার সকালটা আজকে শুরু করছি। ওই যে কাল রাত্রে কাটা কুমড়ো আর পুঁই শাক, আর তোমাদের দাদার খাওয়ার আম আর চিঁড়ে। ওদের খাওয়া রেডি করার পর তারপর আমি এখানে আমার খাওয়া রেডি করছি, ছাতুর শরবত, যেটা আমি নর্মালি প্রত্যেক দিনই খেয়ে থাকি। তারপর স্নান টান করে রান্না বান্না শেষ করে আমি এখানে পুজো দিতে এসেছি। আর আমি যখন পুজো দিই, লিও লিলি খাঁচার ভেতর থেকে এক ধ্যানে আমার দিকে তাকিয়ে থাকে। পুজো শেষ করেই আমি লিও লিলিকে স্নান করাতে নিয়ে এলাম। আর আজকে গরমটা খুবই পড়েছিল, আর এভাবেই আমি লিও লিলিকে স্নান করিয়ে থাকি। বেলকনিতে কাপড় মেলতে এসে দেখি ময়ূরটি এখানে অপেক্ষা করছে, তাই আমি কালকের বানানো একটি রুটি বেঁচে গেছিলো, তো ওটাই ওকে আমি খেতে দিলাম। রুটিটি খাওয়ার পরে ময়ূরটি আস্তে করে ওর জায়গায় চলে গেল। তারপরে ময়ূরটি খেয়ে দিয়ে চলে যাওয়ার পরেই আমি রুমের মধ্যে এসে অভিকে তেল মাখাচ্ছিলাম। এই যে অভি ওই ম্যাসাজটা খুবই উপভোগ করে, ছোটবেলায় খুবই কান্নাকাটি করতো। তো ওকে তেল মাখানোর পরই আমি ওকে স্নান করিয়ে দুজনেই মিলে দিলাম একটা লম্বা ঘুম। তারপর বিকেলবেলা একটু ঘুরতে বেরোলাম। এই যে মাঠটা, এখানে অনেক ময়ূর থাকে, একদিন সুযোগ হলে নিশ্চয়ই আপনাদের দেখাবো। আর এই যে লিও আনমনে ঘুরে বেড়াচ্ছে। আর দেখুন অভিকে, রোজ সন্ধ্যেবেলা অভি ঘুমের মধ্যে এভাবেই ঢলে পড়ে। আর আজকে দেখুন ওর বাবা কিভাবে ওর সঙ্গেই মজা করছে। দাদা বেশি হয়ে গেছে, দাদা বেশি হয়ে গেছে। ও দাদা, আজকে পূর্ণিমার দিনে আপনি এতটা খেয়েছেন? আজকে পূর্ণিমা তো আপনি জানেন তো, তাও এতটা খেয়ে নিয়েছেন, এখন বাড়ি যেতে পারছেন না, এখানে বসে বসে ঘুমাচ্ছেন। কি ব্যাপার, বাড়ি যাওয়ার ইচ্ছা আছে? বাড়ি কি যাবেন? এই দাদা দাদা আপনি আবার আবার ঘুমিয়ে পড়বেন না দাদা এইভাবে, দাদা ঘুমিয়ে পড়বেন না এইভাবে, না দাদা। দাদা বাড়ির অ্যাড্রেসটা বলুন, কোন পাড়ায় বাড়ি? মোর পাড়ায় গরু গাড়ি পাঠাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর অভির ঘুমের দৃশ্যটা কেমন লাগলো ওটা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।